আজকে আপনাদের নিয়ে যাব বিশ্বসেরা গুড় হাজারি গুড় যেখানে তৈরি করা হয় মানিকগঞ্জের হরিরামপুরের ছিটকা এলাকা। আমরা প্রবেশ করব হাজারি পল্লীতে, যেখানে মূলত হাজারি গুড় তৈরি করা হয়। এখানে হাজারি পল্লী মানিকগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে একটি গেট করা হয়েছে। দুপাশে কৃত্রিমভাবে দুটি খেজুরের গাছ, তার মাঝখানে হচ্ছে একটা সাইনবোর্ড লাগানো হয়েছে। তো আমরা প্রবেশ করছি। দুপাশে দেখি খেজুর গাছ, যেটা আসলে যেগুলো কেটে রস বের করে যেই রস দিয়ে আসলে মূলত এই হাজারি গুড় তৈরি করা হতো বা হয়, সেই গাছগুলো আমরা দেখছি। তবে এই গুড়ের কিন্তু ইংল্যান্ডের রানী এলিজাবেথ কিন্তু এই হাজারি গুড়ের প্রশংসা করেছিলেন। এটা হচ্ছে সেই বিশ্ববিখ্যাত গুড় হাজারি গুড়। প্রায় 200 বছর আগে থেকে হাজারি প্রামাণিক নামে এক ব্যক্তি এই গুড় প্রথম ঝিটকা এলাকায় উৎপাদন শুরু করে। এখানে আমরা দেখতে পাচ্ছি নতুন করে আসলে কোনো গাছ কিন্তু লাগানো হয়নি। অনেক পুরাতন গাছ, অনেক বয়স্ক গাছ থেকে আসলে এখন পর্যন্ত রস সংগ্রহ করা হয়। এই জন্য গাছগুলো খুব নির্জীব বা খুব চিকন। বোঝাই যাচ্ছে যে আসলে গাছগুলো থেকে আসলে রস দেওয়ার মতো সক্ষমতা গাছগুলো নেই এখন আর। যাই হোক, এই গাছগুলো কাটা হবে, এখনও সিজন শুরু হয়নি, এই জন্য গাছ এখনো কাটা হয়নি। কিছু গাছ দেখতে পাচ্ছি মরে গেছে। তো তারপরও এই গাছ থেকেই আসলে এই আমাদের যে বিশ্বসেরা গুড় সারা বাংলাদেশে, যেটা অনেক সুস্বাদু গুড় হিসেবেই পরিচিত, সবার কাছে এটা সমাদৃত, সেই গুড় আসলেই খেজুরের রস থেকে তৈরি করা হয়। আমরা প্রবেশ করলাম হাজারি পল্লীতে, যেখানে জেলা প্রশাসনের উদ্যোগে হাজারি গুড় বিপণন এবং প্রদর্শনী কেন্দ্র স্থাপন করা হয়েছে হরিরামপুরের। এই হাজারি বাড়ি বা হাজারি পল্লীর এই বাড়িটিতে খুব সুন্দর করে সাজানো, মাটির কিছুটা উপরে এই ঘরটি, ভেতরে বেশ কিছু গুড়ের ছবি এবং বেশ বিশিষ্ট ব্যক্তিবর্গের যেখানে পরিদর্শন করেছেন তার ছবি। এবং আমিও লোভ সামলাতে পারলাম না, আমিও কয়েকটা ছবি এখানে তুলে নিলাম এই সুযোগে। তারপরে খুব সুন্দর একটা জায়গা এবং বেশ গ্রামীণ একটা পরিবেশ চারদিকে। এরপরে আমরা দেখা পেলাম এখানকার যে হাজারি বংশের যে এখনকার যে উত্তরাধিকার মাসুদ হাজারি, তার সাথে আমরা এই গুড় সম্পর্কিত কথাবার্তা বললাম। তিনি আমাদের জানালেন যে এখানে তাদের প্রায় 20 থেকে 25 জন গাছি, যারা আসলে গাছ থেকে খেজুর রস কেটে তারপরে খেজুর গুড় তৈরি করেন, হাজারি গুড় তৈরি করেন। এবং সেই বিষয়গুলি আসলে তিনি আমাদের বলছিলেন। তিনি বলছিলেন যে মাসুদ হাজারি তিনি নিজে 5ম বা 6ষ্ঠ প্রজন্মের কেউ, যিনি যেখান থেকে আসলে হাজারি গুড়টা প্রথম শুরু হয়। হাজারি প্রামাণিক নামে এক লোক, তার হয়তো 6ষ্ঠ প্রজন্মের আগের একজন ব্যক্তি, যিনি এই গুড়টি প্রথমে শুরু করেন উৎপাদন করা। এবং গুড়ের স্পেশালিটি হচ্ছে অন্যান্য গুড় থাকে একটু লাল টাইপের, কিন্তু এই গুড় আসলে দেখতে খুব সাদা এবং মানে স্বাদে একটু ভিন্ন হওয়াতে প্রথম থেকে এই গুড়টি খুব জনপ্রিয়তা পায়। এবং তখন থেকেই আসলে আজ পর্যন্ত এই গুড় তার সুনাম এবং তার যে খ্যাতি সেটা ধরে রেখে কাজ করে যাচ্ছে, মানে উৎপাদন করেই যাচ্ছে। যদিও এখন খুব বেশি লাভজনক নয়, প্রায় 10-12 কেজি খেজুরের রস জাল দেওয়ার পরে 1 কেজি এই গুড় পাওয়া যায়। গুড়ের দাম প্রায় অন্যান্য গুড়ের চেয়ে একটু বেশি। অন্যান্য গুড় যদি 500-700 টাকা কেজি হয়, সেক্ষেত্রে হাজারি গুড়ের কেজি শুরু হয় 1500-1600 টাকা থেকে 3000-4000 টাকা পর্যন্ত। তবে এখন মাসুদ হাজারি একটু দুঃখ করলেন যে নকল কিছু গুড় তৈরি হচ্ছে, মানুষ বিভ্রান্ত হয়ে সেই গুড়ি কিনে নিচ্ছেন। এই গুড়ের সিলটা আসলে রানী এলিজাবেথের পছন্দের সিল, কিন্তু এই সিল নকল করে কিছু মানুষ হাজারি গুড় নামে তাদের কিছু 2 নম্বর গুড় আর কি মার্কেটে ছড়িয়ে দিচ্ছে, যেটা আসলে মানুষ ভুল বুঝে সেটাই সংগ্রহ করছে। এবং তারা পরিণামে বদনামটা আসলে তাদের এই হাজারি পরিবারেরই হচ্ছে, যারা গুড় উৎপাদনের সাথে জড়িত। মাসুদ হাজারি জানালেন যে আরও সপ্তাহখানেক পর থেকে পুরোদমে গুড় বানানো শুরু হবে, তখনই আপনাদের দেখাতে পারবো। তো আজকে এ পর্যন্তই। ধন্যবাদ যারা এতক্ষণ সাথে ছিলেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় চাইছি।